আপনারা এখানে বসে যদি বাদামে চাটেন আর চানাচুর চাটেন আর মোবাইল চাটেন আর অন্যতা চাটেন, তাহলে বক্তার মুখ দিয়ে ওয়াজ আসবে না। ওয়াজ আসতে হবে উপর থেকে, নইলে কইতে পারবো না। রাজি আছেন না ইনশাআল্লাহ? মৌলানা শামসুল হক সাহেব বহুত বড় আলেম, উনি আমাদের চেয়ে পড়ার জামানায় বেশ খানিক জুনিয়র। তবে আমি জানি সেও পড়ার জামানায় অনেক সুন্দর লেখাপড়া করেছে। দীর্ঘদিন পর্যন্ত বাগদা মাদ্রাসায় নিজামতির দায়িত্ব সহ ভালো ভালো দায়িত্ব পালন করেছে। ভাগ্যক্রমে পরিবর্তন হয়, তাই উনি আরেকটা মাদ্রাসার জিম্মাদারিতে চলে আসছে। কোরআন শরীফের যে আয়াত উনি পড়ছে ব্যাখ্যা দেওয়ার সময় পাই নাই। উনি যদি ব্যাখ্যা দেওয়া শুরু করতেন, আমার মতো ছোট মৌলবী নিচে বসে শুনেও কুল পাতাম না। সময় পাই নাই, তাই আমারে দায়িত্ব দিয়েছে। সেও যে মজমুনের আয়াত পড়েছে, আমিও সেই মজমুনের আয়াত পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পড়ার, আমাদেরকে শিখার, আমাদেরকে ইলম অর্জন করার অর্ডার করেছে। জোরে বলেন কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মোহাব্বত আর যেই ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন, এমন যোগ্য একটা মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার পর, আল্লাহর চাহিদা অনুযায়ী নবী পাক নিজের পক্ষ থেকে অনেক হাদিসও শুনাইছেন, যার তরজমায় বুজুর্গানে দিন বলেন, লাউলাহুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না। আমার নবীকে না বানাইলে গোটা মানব জাতি আল্লাহ বানাইতেন না। আমার নবীকে না বানাইলে আল্লাহর সৃষ্টির লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি আল্লাহ বানাইতেন না। কত বড় দামি মানুষ, ওই মানুষটাকে আল্লাহ তাআলা বিনা কষ্টে ইলম দিয়ে দিলে দিতে পারতেন, সিনা ভরে ইলম দিয়ে দিলে দিতে পারতেন, কিন্তু সেভাবে আল্লাহ তাআলা দেয় নাই। নবীকে ইলম দেওয়ার যে মাধ্যম ব্যবহার করেছেন, তার মধ্যে একটা মাধ্যমের নাম হলো ওহী। ওহী যখন নবীর কাছে আসতো, ওহী মানে জিবরাইল সহ বার্তা, বার্তা সহ জিবরাইল, জিবরিল আলাইহিস সালাম নবী পাকের কাছে যখন কোরআনে কারিমের আয়াত নিয়ে আসতেন, এত কষ্ট হইতো নবীর। উলামায়ে কেরাম সাক্ষী, হাদিসের মধ্যে আছে কাইফা কানা বাদুল ওহী, ওহীর সূচনা কেমন হইতো এই বর্ণনা দিতে গিয়ে হাদিসের মধ্যে ভিতরে অনেক আসছে। প্রচণ্ড শীতের সময় সাহাবায়ে কেরাম জ্যাকেট কম্বল গায়ে দেয়া তাপ নিত, আর ওই শীতের সময় যদি হুজুর খালি গায়েও থাকতেন, সেই মতো অবস্থায় যদি ওহী আসতো, জিবরাইল আসতো, আল্লাহ নবী ঘামিয়ে তারবাতার হইয়া যাইতেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আপনারা শুনেছেন, যুদ্ধের ময়দানে যাইয়া হযরত আলীর ঢাল কাইটা টুকরা টুকরা হয়ে গেছে, এখনো যুদ্ধ শেষ হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে যে একটা দরজাকে ঢাল বানাইছে, একটা লোহার দরজাকে ধরে ঢালের মতো খেলনার মতো নাচাইতেছে। নাচায় নাচায় উনি যুদ্ধ করেছেন। অবশেষে যুদ্ধের পরে ঢালটা রেখে দেওয়ার পরে কয়েকজন মানুষ সেই ঢালকে, ওই সেনাবাহিনীর ভিতরে কয়েকজন মুজাহিদ, কয়েকজন সাহাবা সেই ঢালটাকে টাইনা মাটির থেকে উঁচা করতে পারে না, এত বড় ওজনওয়ালা ঢাল। এই ঢালকে নাচায় নাচায় হযরত আলী যুদ্ধ করেছেন। অথচ হযরত আলী বলেন, আমি একদিন আসরের পরে, আসরের নামাজের পরে বইসা আছি, নবী পাক আমার রানের উপরে মাথা দিয়া একটু গড়াগড়ি করতেছেন, একটু আরাম করতেছেন। ইতিমধ্যে আমি দেখি আমার যেই রানটার পর হুজুর মাথা দিয়েছেন, মনে হয় যেন ওই রানটা ভাঙ্গে চুরে মাটির মধ্যে ডেবে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না, মনে হয় আর কিছুক্ষণ থাকলে আমার রানের কোটি ছুটে যাইতো। ইতিমধ্যে হালকা হয়ে গেল। আমি বললাম, ওগো নবী, কিছুক্ষণ আগে আমার ভিতরে আমার রানের উপরে এমন একটা ওয়েট পড়লো, এখন আবার পাতলা হয়ে গেল, ওজন হওয়ার কারণ কি? হুজুর বলেন, আলী, যখন তোমার মাথার পর রানের পর মাথা দিয়ে আমি শোয়া ছিলাম, ওই সময় জিবরাইল আসছে ওহী নিয়া, জিবরাইলের ওহীর ভারে তুমি এরকম ভার হয়ে গেছো। উটের পিঠে বসা অবস্থায় যদি ওহী আসতো, উট মাজা নিচে হয়ে বসে পড়তো। 100 মণ বহন করতে পারে উটে, 100 মণ বহন করতে পারে। উটে বলা হয় মরুভূমির ট্রাক, 100 মণ বহন করতে পারে উটে। সেই উটের পিঠে বসা অবস্থায় যদি ওহী আসতো, উটটা বসে পড়তো, দাঁড়ায় থাকতে পারতো না। এমন কষ্টের ভিতর দিয়ে নবীকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন। ইলমের সূচনা ঘটাইছেন কি দিয়া? গারে হেরা জাবালে নূরের ভিতরে নবী যখন বসা, একটা
টানা 40 দিন হুজুর ইতিকাফ করছেন জাবালে নূর গারে হেরায়। হাজী সাহেব যারা গিয়েছেন তারা দেখছেন, বুড়ো হয়ে যারা হজে গেছেন তারা গারে হেরায় যাইতে পারেন নাই। যতই চাটাম দেন বাবা যান নাই, নিচেতে একটু কায়তই উপরে দেখে চলে আইছেন। আমি 13 সালে হজে গিয়েছি আলহামদুলিল্লাহ, 40 বছর বয়সের আগেই। সেই সময় যাইয়া আল্লাহর রহমতে আমি গারে হেরার মধ্যে গিয়েছি, যেই জায়গায় নবী পাকের পর প্রথম ওহী আসছে ওই জায়গা পাহাড়ের গায়ে, ওই পাহাড়ের পাথরের গায়ে লেখা আছে 5টা আয়াত। যেই 5টা আয়াত কোরআন শরীফের মধ্যে আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলি সুবহানাল্লাহ। মুকাদ্দমা একটু বলে যাই, ওই জাবালে নূর যার পর মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। কয় আয়াত? ওই 5টা আয়াত জাবালে নূর হীরা পাহাড়ে মুখস্থ করে রাখে নাই। হীরা পাহাড়ে যদি বলি ও হীরা তুমি এই 5টা আয়াত পড়ে শোনাও, সে কি পারবে? কোনোদিনও পারবে না। 5টা আয়াতের ভিতরে নবী বসা অবস্থায় নাজিল হয়েছে, যার কারণে গারে হেরা একটা পাথরের পাহাড়, জাবালে নূর লেখা হয়েছে তার নাম। ওখানে সর্বপ্রথম কোরআনের নূর নাজিল হয়েছে, এই জন্য পাহাড়টার নাম রেখেছে নূর, পাহাড়ের নাম রেখেছে নূর। আর ওই গর্তটার নাম রেখেছে গারে হেরা। निकल कर हेरा से सोए को में आया और अपने साथ किमिया ले आया। আমার নবী 40 দিনের মাথায় ওখান থেকে ওই 5টা আয়াত পেয়ে চলে আসছি। দোস্তরে, আমেরিকা থেকে নিয়ে জাপান পর্যন্ত বিশ্বের যে যে দেশে মুসলমান আছে তারা কম বেশ হজে যায়। ওরে মক্কায় যাইয়া জিয়ারায় যায়। জিয়ারা মানে বিভিন্ন জায়গা পরিদর্শনে যায়। সর্বপ্রথম সকলের অন্তরে টান থাকে 1 নম্বরে মক্কায় কাবা দেখবো। কাবা দেখা পাগলের মতো দৌড় শুরু হয়ে যায়। প্রথম যায় হোটেলে মালা রাইকা সর্বপ্রথম উমরায় যায়, কাবার ভিতরে, হেরেমের ভিতরে, কাবা শরীফের কাছে। আল্লাহু আকবার। আমি আমার 2টা ছেলেরে নিয়ে গেছি। 2টা ছেলেকে নিয়ে যখন গেছি, বাবে আব্দুল আজিজ আছে, আব্দুল আজিজ গেট আছে। আব্দুল আজিজ গেট দিয়ে ভিতরে ঢুকলে যখন কাবা দেখা যায়, আমার 2টা ছেলেই ছোট, দাড়ি দুড়ি গজায় নাই। মানুষের ভিড়ের ভিতরে বাবা 2টার আমি হাত দিয়ে ধরে রাখছি। ওদেরকে আগে বলছি, বাবা প্রথম দিন আমার হাত থেকে ছুটবা না, হারিয়ে যাবা। আল্লাহ একবার পরামর্শ দিয়ে নিয়ে গেছি। যখন কাবা শরীফ ঢুকে যায়, আমার 2টা ছেলে আমার 2 হাত থেকে যেন বাজ পাখির মতো উড়ে চলে গেছে। ওরা কোন পাখি আমার হাত থেকে ছুটে গেছে জানি না, দৌড়ে গিয়ে কাবার গায়ে বুক লাগাইয়া জড়াজড়ি করতেছে আর কাঁদতেছে। 2 জন হাফেজ। আলহামদুলিল্লাহ কাবা দেখা হলো। কাবা দেখা হওয়ার পরে এরপরে ছেলেরা কয়, আব্বু আমাদেরকে কোনো জায়গা দেখাইতে নেবেন না? আমি বলে নেব। তাহলে তোমরা বলো সর্বপ্রথম কি দেখবা? কয় যেই কোরআনের হাফেজ হয়েছে বিদায় আজকে এই কাবার ঘরে আসছি। আমি আমার ছেলেদেরকে বলেছিলাম, হাফেজ হইতে পারলে তোমার উমরাহ দিয়ে দেব। 2 ছেলে হাফেজ হয়েছে, এই কোরআনের বদৌলতে তাদেরকে উমরা করাইতে নিয়েছি। আমার ছেলেরা বলে, আব্বা যেই কোরআনের ওসিলায় আপনি আমাদেরকে উমরাহ দিয়ে দিয়েছেন, এই কোরআন সর্বপ্রথম নাজিল হয়েছে যেই জায়গায়, সেই জায়গা যাব। গারে হেরা জাবালে নূর নিয়ে গেলাম আমার 2 বাবারে। ও বাবা, যেই জাবালে নূর আর গারে হেরারে দেখার জন্য দুনিয়ার মানুষ পাগল। সেই জায়গা যাইয়া নামাজ পড়তে পারলে খুশি হও। কিন্তু গারে হেরা জাবালে নূর 5টা আয়াত মুখস্থ রাখে নাই, তার গায়ে শুধু কালি দিয়ে কলম দেওয়ার রং দিয়ে লিখে রাখছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর বেশি সেই না। এর ওসিলায় যদি তোমার গারে হেরাটা এত দামি হতে পারে, এত সম্মানী হতে পারে, এত আদরের পাত্র হইতে পারে, তাহলে যেই হাফেজের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ, ওই হাফেজের দাম গারে হেরার চাইতে বেশি না কম। 5টা আয়াত নাযিল হয়েছে গারে হেরায়। তার ওসিলায় যদি সারা দুনিয়ার মানুষ তারে সম্মান করো, ভালোবাসো, কোনোদিন কোনো মুসলমান গারে হেরারে পাথর মারো না, কোনোদিন কোনো মুসলমান গারে হেরারে গালি দাও না, কোনোদিন কোনো মুসলমান গারে হেরার জাবালে নূরকে অভিশাপ করো না, বচ্চনা দাও না। দোস্তরে 30 পারা কোরআনের হাফেজ, তারে সেইভাবে সম্মান কেন করো না? সেইভাবে সম্মান কেন করো না? আল্লাহু আকবার। वो जमाना में मुअज़्ज़ज़ थे हामिले कुरआ होकर हम जलीलो खार हुए तारिके कुरआ होकर। एक जमानाয়
মুসলমানরা দুনিয়াকে শাসন করতে, জোরে বলেন ঠিক কি ঠিক না? বিশ্বের 2/3 মানে গোটা পৃথিবীর 3/2 ভাগ একটা রাষ্ট্র ছিল, যেই রাষ্ট্রের অধিপতি ছিল হযরত ওমর ইবনে খাত্তাব, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত উসমান গনি, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, যেই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যেই বড় রাষ্ট্রটার প্রেসিডেন্ট ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় রাষ্ট্র পরিচালনা করেছে মুসলমান একমাত্র কোরআনের ওসিলায়, কোরআনকে সম্মান করার ওসিলায়। কিন্তু হামজলিল খার হুয়ে তারেকে কুরআ হোকার, আজকে দুনিয়ার কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাছে লাথি খাইতেছি, জুতোর বাড়ি খাইতেছি, তাদের কাছে মায়ের খাইতেছি, একমাত্র মুসলমান আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কোরআন ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, কোরআনওয়ালাকে ভালো লাগে না, কোরআনের প্রতিষ্ঠান ভালো লাগে না, কোরআনকে অবজ্ঞা করার কারণে, এর সম্মানকে সম্মান ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের কপাল পইড়া গেছে। আল্লাহু আকবার। আল্লাহ কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে দুনিয়ার মানুষ তোমরা সকলে পড়ো তোমার ওই রবের নামে, যেই রব তোমারে সৃষ্টি করেছে। আমাকে সৃষ্টি করেছে কে? ধরো হলো না, সৃষ্টিকর্তা আল্লাহ, তার নামে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, যেই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে একেবারে নিকৃষ্ট পচা পানি দিয়া, যেই পানির নাম উচ্চারণ করতে সমাজে শরম লাগে, এমন নোংরা পচা পানি দিয়ে তোমার সৃষ্টি করেছে। মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, তুমি পড়ো তোমার রব বড় সম্মানী, তোমার বড় রব বড় দয়াবান, তোমার বড় রব বড় ইজ্জতওয়ালা। আল্লাহ দিয়ে আল্লামা বিল কলম, যে আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছে কলমের মাধ্যমে, সমস্ত শিক্ষা ব্যবস্থা কলমের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ দোস্ত, কলমের মাধ্যমে, লেখাপড়ার মাধ্যমে পড়তে শিক্ষা অর্জন করতে হবে। এইটা কি জাগতিক শিক্ষিতরা বলেছেন? আমার আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে, ঠিক না? বরঞ্চ কলম দিয়ে লিখতে হবে। কলম রে কলম কয় কেন? কলম রে আসলো কোন জায়গা থেকে? আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই মখলুকগুলো সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম লৌহে মাহফুজকে, লৌহে মাহফুজের ভিতরে আসমানি কিতাব লেখার জন্য, মানুষের তকদির লেখার জন্য যেই কলমটা, সেই কলমটা প্রথম কাতারে সৃষ্টি করেছে। হ্যাঁ, আল্লাহ আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ শিখিয়ে দিয়েছে মানুষ যা না জানতো তাই। ঠিক কি ঠিক না? কি এই মাইক বানানো কি মানুষ জানতো? শিখাইছে কে? কয় হয় এদি বিজ্ঞানীরা বানাইছে। বিজ্ঞানীরা বানাইছে কিনা? কথা কন না কে? বিজ্ঞানী মাইক বানাইছে বলে বড়াই করে, এই বিজ্ঞানী তোরা বানাইছে কিনা? তুই যে কথা কইস তোর ঠোঁট বানাইছে কেডা? আল্লাহকে আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর দুইটা চোখকে আমি দেই নাই নাকি তোর আব্বা দেছে? তোর দুইটা চোখকে আমি দিছি না প্রেসিডেন্ট দেছে? তোর দুইটা চোখকে আমি দিছি না প্রধানমন্ত্রী দেছে? তোর দুইটা চোখকে আমি দিছি না তোর ডাক্তারে দেছে? দুইটা চোখ দিয়েছেন কে? আল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তোর ঠোঁট আর জিহ্বা আমি দিছি, দুনিয়ার কেউ দেয় নাই। তোরে ব্রেন দিছি আমি, হাড় দিছি আমি, কলিজা দিছি আমি, বুদ্ধি দিছি আমি, সেই বুদ্ধি দিয়ে মাইক বানাইছি, তথা সব কিছু আমি রব্বুল আলামিনের সৃষ্টি। ঠিক না? যার যে জায়গা প্রশংসা করি না করি, সব প্রশংসা গোড়ায় যায় পাইয়ে যায় কে? জোর হলো না, কে পায়? প্রশংসা আল্লাহ পায়। চাউল বড় সুন্দর, এই চাউল সুন্দর কলি, এই সুন্দর কার গায়ে যে লাগে? আল্লাহ লাগে। মাইকটা বড় ভালো কইলে কি বিজ্ঞানীর প্রশংসা হয় না? আল্লাহর হয়, আল্লাহরই হয়। ঠিক না? সব কিছু শিক্ষা দিয়েছে আমাদেরকে আল্লাহ। এবার এই শিক্ষারে দুই ভাগে বিভক্ত করে ফেলাইছি আমরা। কিছু শিক্ষা দিয়ে জাগতিক শিক্ষা, এ দিয়ে জগতের উন্নয়ন করি। আর কিছু শিক্ষা আছে পরলৌকিক শিক্ষা, যা দিয়ে আমাদের পরকালকে উন্নয়ন করি। দুঃখের বিষয়, আল্লাহ নিজেও দুঃখ করে বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা যেই বিদ্যারে বিদ্যা বলো, যেই শিক্ষারে শিক্ষা বলো, ওই শিক্ষা যে উন্নতি হয় দুনিয়ার, আর দুনিয়া টোটালি হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার সম্পূর্ণ মিলে একটু যারা। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর পরকালই হলো আসল হায়াত, শেষ পরকালই হলো আসল জিন্দেগি। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়া হলো দারুল মিসাল, আখিরাতে যা আছে দুনিয়ায় সব তাই তাই আছে। এদিক তাকান, আখিরাতে যা যা আছে না সব কিছু দুনিয়া আছে, কিন্তু
পরিমাণে কম, মানে কম। দুনিয়ায় এলো পরিমাণে কম এবং মান মর্যাদায় কম। আখিরাতেরটা মান সম্মানে বেশি, পরিমাণে বেশি, অতুলনীয় বেশি। ঠিক কি ঠিক না? দুনিয়ায় না, জান্নাতে হুর আছে, দুনিয়ায়ও হুর আছে। দুনিয়ার হুর হলো মহিলা। জান্নাতে জেলখানা আছে, জাহান্নাম আছে। আখিরাতে জাহান্নাম আছে, দুনিয়ায় জেলখানা আছে। আছে না নাই? আখিরাতে ফল ফুল আছে, দুনিয়ায় ফল ফুল আছে। আখিরাতে দুধ আছে, সে জায়গায় গাইতে দুধ হবে না, দুধের নদী হবে। আর দুনিয়ায়ও দুধ আছে, কিন্তু গাই বানে তেটুটাই নিটুনি বেরি খাতি হয়। আখিরাতে শরবত আছে, দুনিয়ায় শরবত আছে। আখিরাতে শরবত নদী ভরা, দুনিয়ার শরবত বালতির মধ্যে পানি গুলাইয়া ওর মধ্যে 2 চামচ রুহ আফজা দিয়ে গুলাই গুলাই খাই। আখিরাতে পানি আছে, ও পানিতে আর্সেনিক আয়রন নাই, ওর ভিতরে কোনো সমস্যা নাই, লবণ নাই। তার প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা ফ্রেশ পানির নদী হবে। কোন সুবহানাল্লাহ। আর দুনিয়ায় একটু পানি খাতি কত প্রসেস সরকার করতেছে। একবার এক একটা কয় সালের পানি বালতির মধ্যে ধরিয়ে খাওয়া, এরপরে কয় ডিপ টিউবওয়েল দিছি, পরে কয় না ফিল্টার বানাই দিচ্ছি, ইডা উডা সেটা কত তা করিয়ে খাওয়াচ্ছে পানি। আর জান্নাতের ভিতরে ফ্রি পানি, প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা নদী হবে। আখিরাতে আপনার মধু আছে, মধুর নদী হবে। আর দুনিয়ায় চাকের মাধ্যমে একটু বলতে গেলে রাত কেটে যাবে। এরকম করে দুনিয়া হলো আখিরাতের দৃষ্টান্ত। তো দোস্ত, দুনিয়ার গুলো নষ্ট হয়ে যায়, আখিরাতের গুলো নষ্ট হবে না। দুনিয়ায় বিয়ে করছেন কত সুন্দর একটা বউ, 16-18 বছরের যুবতী, প্রিয়াঙ্কা চোপড়া, পরিমণি, যুবকরা এগুলো কলি চেনে ভালো। তোমরা এই খুঁজে খুঁজে বিয়ে করছো, আল্লাহ বাসালি যেই চেহারায় বিয়ে করছো, 15-20 বছর পরে যে ওই চেহারা বোর থাকে না। কতক্ষণ থাকে? যেই যৌবন থেকে বিয়ে করছো, যৌবন থাকে না। যেই চেহারা থেকে বিয়ে করছো, ওই চেহারা থাকে না, রং থাকে না, কালার থাকে না, শরীর ঝুলে যায়, অঙ্গ প্রত্যঙ্গ ঢিলা ঢালা হয়ে যায়। আর জান্নাতি নারীরা অনাদি অনন্তকাল থাকবে, চেহারার মধ্যে ভাঁজ পড়বে না, কালার চেঞ্জ হবে না, ঢিলা ঢালা হবে না। আজীবন তোমার কাছে বাকের একেবারে সর্বপ্রথম দিন যেমন পেয়েছো, জীবন ভরে সেরকম তুমি পাবা। এর নাম হলো আখিরাত। কথা কোন ঠিক না? কইতে গেলে সারা রাত কেটে যাবে। সংক্ষিপ্ত কথা হলো, এই দুনিয়ার নগণ্য খরচটাই দুনিয়ার পিছনে সারাটা জীবন পরিশ্রম করো, সারাটা জীবন পরিশ্রম করো, পয়সা করি সব এর পিছনে খরচ করো। কিন্তু যেই আখিরাতে বিশাল আখিরাত, যার সম্পর্কে আল্লাহ নিজেই বলেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতার আলা কালবি বাশার। আখিরাতকে আমি এমনভাবে সাজাইছি, জান্নাতকে এমনভাবে সাজাইছি আমার মোমেন বান্দাদের জন্য, যার পরিমাণ, যার জীবনে কেউ কোনোদিন চোখে দেখো নাই, যা কোনোদিন কানেও শোনো নাই। যদি উলামায়ে কিরাম একটু বলে, তোমাদের মেনে নিতে, বিশ্বাস করতেও কষ্ট হবে যে এত ভালো সম্ভব না। কেমন? যেমন হাদিসের মধ্যে আসছে, লাউ বাযাকাত ফিল বাহরি লাকানাত আহলা মিনাল আসাল। একজন জান্নাতি নারী যদি তার জিহ্বা থেকে একটু লালা দুনিয়ার পানিতে ফেলে দিত, 1 ফোঁট এদিক জিহ্বা থেকে 1 ফোঁট লালা যদি দুনিয়ার পানির যে কোনো পানিতে ফেলাই দিত, লাকানাত আহলা মিনাল আসাল, সারা দুনিয়ার সমস্ত পানি মধুর চেয়ে মিঠে হয়ে যেত। কয় হুজুর, যা কনান না কন, এই ভাও কথা কইেন না। সারা দুনিয়ার সমস্ত সুগার মিলের চিনির কলের চিনি খালি আমাকে এক মধুমতি নদীতে ডাললি, সারা দুনিয়ার সমস্ত চিনি থেকে আমাকে মধুমতির পানি যুগ মিঠে বানাতে পারবে? আর সে জায়গায় 1 বিটি একটু স্যাপ ফেলাই দেবে, তাতে বলে সারা দুনিয়ার পানি মিঠে হয়ে যাবে। কইতে কইতে আর অত বেশি কইেন না। ও দোস্ত, এই জন্য আল্লাহ পাক নিজেকে ওয়ালা খাতার আলা কালবি বাশার, জান্নাত কত ভালো ও কইলে তুই মানতেও পারবি না, কিন্তু যার পরে সে জায়গা যে পাবি। কথা কন ঠিক কি ঠিক না? এ কথা বিশ্বাস হয় না? জান্নাত এরকম ভালো, জান্নাত এরকম ভালো। এখন ওই রকম বিশাল জান্নাত কামাই করতে যে এলেম লাগে, সে এলেমের জন্য টাইম আর অর্থ বাজেট কি পরিমাণ। আর যেই দুনিয়া এত নগণ্য, যা একটু গোস্ত থুয়ে দিলি বারা ফ্রিজি না তুলি পয়সে যায়, মাছ ফ্রিজি না তুলি পয়সে যায়, নষ্ট হয়ে যায়। রান্না করা জল ছালু নেয়া যদি একটু যত্ন না করায়, তা পয়সে যায়, নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়। দুনিয়ার নাম হলো হাদেস। এগুলো ক্ষণস্থায়ী, এখন আছে, একটু পরে থাকে না। এই দুনিয়ার পিছনে তোমার মূল্যবান সময় সব নষ্ট করো। ম্যাট্রিক পাস করতে লাগাইছো 10 বছর, আইএ পাস করতে 12 বছর, বিএ পাস করতে 14 বছর, আইএমএ পাস করতে 16 বছর, ফাঁকে করোনার 2 বছর 18 বছর, এরপরে রাজনৈতিক গ্যাঞ্জাম ফাঁসাবাদে আর 2 বছর চলে গেছে 20 বছর, এরপরে যে আবার নির্বাচন বেঁধে গেছে তাতে আর 1 বছর 21 বছর, এরপরে বিসিএস পাস করতে আর 2 বছর 23 বছর, এরপরে চাকরির জন্য বস্তায় বস্তা টাকা নিয়ে ঘুরে ফিরে বেড়াইছো, তাতে চলে গেছে আর 3 বছর 25 বছর, এরপরে তোমারটা চাকরি রেজোভার হয়ে গেছে, তুমি ভ্যান চালাই বেড়াও। অটো একখান কিনে কালকে না আজকে কখন যেন একটা ছেলে, হুজুর আমি বিএসসি পাস। এই জেনারেল লাইনে সায়েন্স নিয়ে যে পড়ে তারাই তো এই গ্রুপে যায়। বিএসসি এমএসসি আইএসসি তো সায়েন্স পড়া ছেলে, সেই ছেলে এসে আমার কাছে দোয়া চাচ্ছে, হুজুর
কোনো চাকরি নাই, চাকরি বাকরি নাই। একটু দোয়া করেন আল্লাহ যেন একটু চাকরি দেয়। সারা জীবন ভরে পড়িয়ে লেগে বেকার শাস্ত্র। রাগ করো না, শোনা আমি একবারে চোখে আঙ্গুল যে ধরাই দেব। বর্তমান জামানায় জেনারেল শিক্ষা মানে বেকার বিদ্যা। পড়িয়ে টড়িয়ে সারা জীবন ভরে পড়িয়ে বাপের বস্তা বস্তা টাকা নষ্ট করিয়া শেষ করে চাকরি নাই। বস্তা বইরে সার্টিফিকেট ফিটিয়ে ওই যে খেজুর গাছ কাটা গাছিকে যে ঠুঙ্গি ফাঁসে বাঁধে না, ইদানিং ব্যাগ হয়েছে তো সে খেজুর গাছ কাটা ঠুঙ্গির মতো ফাঁসে ঝুলইয়ে সানা বান্ধে ঘুরিয়ে আছে। পুলিশ লাইনে দেখলাম তাগলা তাগলা বাঘা বাঘা আইছে, লাইনে দাঁড়াইছে হাজার বেশি কবে, পুলো বারোইয়ে কাছাই দিয়ে দাঁড়াইছে চাকরি হবে। একটা রোডে যে কটারে নেবে তাহলে আন্ডারগ্রাউন্ডে নেওয়া হয়ে গেছে, মাটির তলেতে সিল দিয়ে তুইছে তাকে। কথা কন ও দোস্ত, বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। জাগতিক ভাবে দেখেন যেই মেয়েগুলো জেনারেল শিক্ষায় শিক্ষিত হইতে হইতে বতী হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, বেশি বয়স হয়ে গেছে, ওদের বিয়েও হয় না। বস্তা ভরে টাকা দিতে চায় তারপরও বিয়ে হয় না। আল্লাহর রহমতে আমার কোরআন পড়নেওয়ালি মেয়েরা মাদ্রাসায় পড়ে। ওই দোস্ত মাদ্রাসায় ভিতরে থাকা অবস্থায় চতুর্দিক দিয়ে প্রস্তাব। আমার কাছে হাজার হাজার প্রস্তাব আছে, হুজুর একটা মাদ্রাসায় পড়া মাইয়া নিয়ে দেন। আমি তুমি পড়ো কলেজে, তাই মাদ্রাসায় পড়া মাইয়া বিয়ে হবে। এলে বাতাস দেখে কয় হুজুর স্কুল কলেজের মাইয়ে গিয়ে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কি নাই তা তো আর আমি একবারে শুনতে পারিনি। কিচ্ছু নাই, কিচ্ছু নাই। খালো কিনা? খার মানুষের অভাব আছে নাকি? আল্লাহর রহমতে 4 দেওয়ালের মধ্যে থাকে 6, 8, 9 বছর বয়সে নাবালেগ মেয়েরা আছে। ওর ভিতরে তার সতীত্ব রক্ষা হয়েছে, ওর ভিতরে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে। সমাজে যদি ভালো সন্তান উপহার দিতে হয় তার আগে লাগবে ভালো মা। কথা কান ঠিক না? ভালো মা যদি উপহার না দেওয়া যায় ভালো সন্তানের আশা করা যায় না। গান গাওয়া গান শোনা মায়ের পেট দিয়ে গান গাওয়া গান শোনা সন্তান পয়দা হয়। বেপর্দা মায়ের পেট দিয়ে বেপর্দা সন্তান পয়দা হয়। বেয়াদব মায়ের পেট দিয়ে বেয়াদব সন্তান পয়দা হয়। ও দোস্ত টেলিভিশন সিডিবিসি আর ওই স্টার জলসা জি বাংলা দেখা মায়ের পেট দিয়ে ওই জাতীয় সন্তানই পয়দা হয়। মা যদি হয় জিন্সের প্যান্ট পরা, মাইয়া হবে রান কাটা প্যান্ট পরা। এই কালকের আগে 2 দিন আগে গেছিলাম হলো ময়মনসিং। ওইনে যাইয়া এই যে হাঁটু চুলা যে ফ্যান না, আমি বয়লা মনে করতাম যে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে ওইখানে ছিঁড়ে গেছে। আরে আল্লাহ, সে কারখানার মধ্যে গেছি, সেই হাঁটু সিঁড়ি উড়াই সিঁড়িয়ে বানায়। যে হাঁটু সিঁড়া মেশিনও আমি দেখেছি। মেশিন কারখানার এ পাড়াইতে ও পাড়া পর্যন্ত ওরা ঘুরে ঘুরে এবারে সব দেয়। দেখলাম যে ওই হাঁটু সিঁড়া। আমি বলি এগুলো তো ছেলের বারে, এগুলো ওই যে হাঁটুর দ্বারা ছিঁড়া এগুলো ছেলেরা পড়ে, আর রানের কাছে যেগুলো ছিল ওইগুলো মেয়েরা পড়ে। সুবহানাল্লাহ, কপাল পড়ছে গোষ্ঠী শুদ্ধ। কতক্ষণ ঠিক না? এ আদর্শ মা অন্য কোন জায়গা গড়ে না। আদর্শ মা গড়ার কারখানা আদর্শ মহিলা মাদ্রাসা। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গা মেয়েদেরকে মাতৃত্ব শিক্ষা দেয় না, বরঞ্চ মহিলাদেরকে পুরুষত্ব শিক্ষা দেয়। মহিলারা পড়বে মুড়ি, মহিলাদের পোশাক, তা বাদ দিয়ে মেয়েদেরকে জিন্সের প্যান্ট পরা শিখায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। কথা বলেন ঠিক কি ঠিক না? মেয়েদের ঢিলাঢালা পোশাক বাদ দিয়া ছেলেদের মতো শার্ট পরায় দিচ্ছে। মেয়েদের লম্বা চুল কাইটা বব কাটিং চুল বানায় খাটো করে দিচ্ছে। পুরুষের মাথাও যেমন মহিলাদের মাথাও তেমন, পুরুষের পোশাকও যেমন মহিলাদের পোশাকও যেমন, পুরুষের চাল যেমন মহিলাদের চলতে তেমন। পুরুষরা একসাথে রাতের বেলা দল ধরে শিক্ষা সফরে কক্সবাজার কুয়াকাটা যায়। ওদের সাথে তাগড়া তাগড়া কলেজের মেয়ে, হাই স্কুল বিশ্ববিদ্যালয়ের মেয়েরও যায়। ওখানে মাতৃত্বের শিক্ষা নাই। আদর্শ মা গড়ার কারখানা ওইটা না। ওই জাতীয় মেয়েদেরকে ঘরে আই না। কোনোদিনও তার থেকে সদ্ব্যবহার পাওয়ার আশা করা যাবে না, তার থেকে নেক সন্তানের আশা করা যাবে না, তার থেকে কোনো আদর্শ পাওয়ার আশা করা যাবে না। ও দোস্ত রে, হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়ে আদর্শবান হতে পারে, শর্ত হলো তাকে জীবনের শুরুতে তার মধ্যে কোরআনের একটা ডোজ খাওয়াই দিতে হবে।